বাজে কাজে সময় নষ্ট করা যাবে না। তো 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস না বুঝে করবা না, না সকাল থেকে ভর করতে আসে ভাইয়া। এইটুকু বললেই সব কিছু অ্যান্সার করা সম্ভব। আমি ঢাবির পরীক্ষার আগ পর্যন্ত আমার মোবাইল চালানো হয়, রিটেনটা প্র্যাকটিস করা না করার কারণে ভাইয়া নাম্বার কম হয়। ইংলিশে অ্যাটলিস্ট পাস করতে হবে ভাইয়া, না লাগবে এইটুকু। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে কারা চান্স পাবে কারা চান্স পাবে না এটা নিয়ে আলোচনা করব। শেষের দিকে তোমার জন্য খুবই ভালো একটা নিউজ আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ওই পয়েন্টটা মিস করা উচিত না। A to Z দেখো, না হলে বিপদে পড়বা। ওকে, এখন প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া 30 দিনের মতো সময় আছে, সব কিছু মিলিয়ে 30 দিনের মতো সময় আছে, 30 দিনের মতো সময় তুমি পাবা। এখন 30 দিনে কি আসলে চান্স পাওয়া সম্ভব কিনা, এখন 30 দিনে চান্স পাওয়া সম্ভব কিনা এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার উপরে। কি করতে হবে সেই জিনিসটা একটু দেখো। প্রথমে তোমাকে এই কাজটা করতে হবে, দেখো টপিক সিলেকশন করতে হবে। ভাইয়া কোয়েশ্চেন ব্যাংকে সবাই পড়ছে না, সবাই পড়ছে। এখন সময় একদমই নাই, বাজে কাজে সময় নষ্ট করা যাবে না। এখন ভাইয়া কোনগুলো পড়বো? ভাইয়া তুমি জাস্ট বিগত 5 বছরের কোয়েশ্চেন ব্যাংক যদি অ্যানালাইসিস করে না থাকো, বিগত 5 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো। কোন কোন টপিকগুলো আসে, লাইক এরকম তোমার মনে করো বাংলা থাকতে পারে, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ফাইন্যান্স, এটা হচ্ছে কমার্সের জন্য। তারপরে আর্টসের জন্য হচ্ছে বাংলা, ইংলিশ এবং জিকে। এই জিনিসগুলো তোমরা আইডেন্টিফাই করো কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন হয়, কোন কোন টপিকগুলো তোমাদের পড়া লাগবে, এইটার একটা ধারণা পেয়ে যাবে। কারণ হচ্ছে সব কিছু পড়ার এখন কোনো সময় নাই, বিকজ 30 দিনের মধ্যে যা করে পড়তে হবে। ভাইয়া তোমার এই মুহূর্তে বিদ্যাসাগর হওয়ার দরকার নাই, সব করার দরকার নাই, তুমি জাস্ট ওই টপিকগুলো পড়ো যেগুলো বিগত 5 বছরে আসছে, বিকজ চান্স পাওয়া লাগবে, ভালো করতে হবে। 2 নম্বরে রিভিশন দিবা। কিভাবে রিভিশন দিবা? যা পড়া হয়েছে তা। ভাই বুঝতে পারতো তো? আমার বিশ্বাস এখানে ম্যাক্সিমাম পোলাপাইন কোয়েশ্চেন ব্যাংক সলভের মাধ্যমে প্রস্তুতি শুরু করছে, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো, যারা করো নাই তারা করবা। আবার ভালো মতো দেখো, রিমাইন্ড করো। বেসিকে কি পড়বো ভাইয়া? যা পড়া হয়েছে তা পড়ো তুমি। বেসিকে তুমি তো আইডেন্টিফাই করে পড়া শুরু করছো, পড়া শুরু করলে তোমার যা পড়া হয়েছে সেগুলোকে আবার রিভাইজ দাও, বিকজ তোমার মধ্যে ওই জিনিসগুলো 100% মনে নাই, আমি 100% গ্যারান্টি, ঠিক আছে? ওই জিনিসগুলো তুমি আবার পড়ো, এক্সাম দাও, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে ভাইয়া ওই জিনিসগুলো কিভাবে পড়বো? অনেকে না বুঝে পড়ে। ভাইয়া ওই জিনিসটা তুমি একবার পড়ছো, এই কারণে তোমার অবহেলা থাকবে। তুমি বলো ওই কারণে অবহেলা রাখা কি ঠিক হবে? একদমই ঠিক হবে না। না বুঝে পড়বা না, না বুঝে কোনো জিনিস পড়ার চাইতে ভাইয়া বুঝে এক লাইন পড়ো, এক লাইন কমন আসলে একটা প্রশ্ন ভালো আসে, ঠিক আছে? না বুঝে কিছু পড়িও না। সকালে পড়াটা যে কত পরিমাণ কার্যকরী এবং কতটা যে সময় পাই, আমি তোমাকে একটু একটু মেসেজটা দিতে চাই। তুমি যদি রাতে পড়ো, রাত কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বা? রাত মনে করো 10টা থেকে সকাল 4টা পর্যন্ত পড়লে এখানে কয় ঘন্টা পড়ছো তুমি? 10টা থেকে 4টা 6 ঘন্টা। আমার কথাটা এইখানে এই পয়েন্টটাতে একটু মনোযোগ দাও। এই পয়েন্টে মনোযোগ না দিলে ভাইয়া চান্স মিস হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এখানে মাত্র 6 ঘন্টা বললাম। এখন 6 ঘন্টা পড়ার পরে তুমি যখন 4টা বাজে ঘুমাতে যাবা, আমার ক্যালকুলেশনটা একটু দেখো। 4টা বাজে তখন তুমি ঘুমাতে যাবা, ওঠার পরে দেখবা দুপুর 1টা বাজছে, না হলে 2টা, না হলে 3টা, 1টা পর্যন্ত ধরলাম 9 ঘন্টা। 9 ঘন্টা ঘুমাইছো। এই 9 ঘন্টা ঘুমের চাইতে তুমি যদি 10টা থেকে 4টা পর্যন্ত ঘুমাও, 4টা পর্যন্ত না 3টা পর্যন্ত ঘুমাও, ওই 5 ঘন্টার ঘুম সবচেয়ে বেশি কার্যকরী। তুমি 3টা বাজে ঘুম থেকে ওঠো বা তুমি 4টা বাজে ঘুম থেকে ওঠো, সারা রাত 10টা থেকে যে 4টা পর্যন্ত ঘুমাইছো, 6 ঘন্টা ঘুমাইছো, ওই 6 ঘন্টা ঘুমের এনার্জি দিয়ে তুমি সকাল 4টা থেকে তুমি ভাইয়া এই 5টা পর্যন্ত ইজিলি কভার করতে পারবা। ভাইয়া কিভাবে কি? আসো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। সকাল 4টা থেকে শুরু করলা, তুমি 4টা থেকে তুমি 8টা পর্যন্ত ইজিলি পড়তে পারতেছো, 4 ঘন্টা সময় পাচ্ছ। ভাইয়া সকালে নাস্তা করো না? নাস্তা করো। ভাইয়া 9টা থেকে আবার 12টা পর্যন্ত এখানে পড়তেছো কয় ঘন্টা? 3 ঘন্টা। দেখো ভাইয়া 12টার মধ্যে তোমার 7 ঘন্টা চলে আসতেছে, আর ওইখানে তুমি 6 ঘন্টার জন্য পাগল হয়ে গেছো। তোমার সময় কোন জায়গায় নষ্ট হচ্ছে? আবার ভাইয়া রাতের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, আবার দিনটা লম্বা, দিনের সময়টা একটু বেশি পাওয়া যায়। অনেকে বলবে শীতকালে ভাইয়া রাতে পড়াই উপযোগী। ভাই হাবি জাবি কথা বলিও না, আমরা পড়াশোনা করছি, আমরা জানি জিনিসগুলো, ঠিক আছে? তাহলে এইখানে 12টা পর্যন্ত পেয়ে যাচ্ছ তুমি কয় ঘন্টা? 7 ঘন্টা। ভাইয়া 12টার পরে 1টা বা 2টা, 1টা পর্যন্ত পড়বা নামাজের আগ পর্যন্ত, তাই না? তাহলে এখানে 4 ঘন্টা, টোটাল 11 ঘন্টা সময় পাচ্ছ পড়ার জন্য। তারপর তুমি চিন্তা করো ভাইয়া খাওয়া দাওয়া, গোসল, তারপরে নামাজ, তারপরে ঘুম, 2 ঘন্টার মধ্যে হইলো বা 3 ঘন্টার মধ্যে হইলো। 4টা থেকে তুমি আবার শুরু করলা, 4টা থেকে 1 ঘন্টা পড়তে পারবা 5টা পর্যন্ত। ভাইয়া ভাবতে পারতেছো 11 আর 1 ঘন্টা 12। তুমি বিকালবেলা বন্ধুদের সাথে একটু সময় দাও না ভাই, তুমি তো মানুষ, রোবট না। আজরাইলে আয়েশা কখন জান কবজ করে নিয়ে যায় বলা যায় না। বাট তুমি যে পরিমাণ পড়তেছো ভাইয়া অসুস্থ হয়ে যাবো। তো বন্ধু বান্ধবের সাথে একটু সময় স্পেন্ড করো, আসর থেকে মাগরিব পর্যন্ত। ভাই আবার আসো তো 7টা থেকে 9টা পর্যন্ত। ভাই 12 আর 2 কত হয়? 14 ঘন্টা। 9টার পরে খেয়ে ঘুমাই যাও না ভাই, 14 ঘন্টার সময় তুমি পাচ্ছ। আর ওইখানে তুমি রাতের বেলা না ঘুমিয়ে পড়তেছো, 6 ঘন্টা পড়ছো,
একদিন পড়ছো 3 দিন কোনো খবর নাই। বা আমি বলতেছি না তুমি ডেইলি 14 ঘন্টা করে পড়ো, ভাই বিশ্বাস করো ডেইলি 3-4 ঘন্টা যদি নিজেকে টেবিলে সময় দিতে পারো, ডেইলি 3-4 ঘন্টা, ভাইয়ার কথা নেই, সকাল থেকে পড়া শুরু করবা, সকাল থেকে বরকতটা আসে ভাইয়া। তাহলে ওই সময়টা থেকে যদি তুমি পড়া শুরু করো, তাহলে ভাইয়া তোমার চান্স হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়, এবং সকালের পড়াটা রাতের পড়ার চেয়ে বেশি মনে থাকে। সাজেশন ভিত্তিক পড়াশোনা করবা ভাই। সাজেশন ভিত্তিক পড়াশোনা কি, ওই কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো না, ওই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে মনে করো ঢাকা ইউনিভার্সিটির যতগুলো কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলা। মনে করো একটা এমসিকিউ তুমি পারতেছো না, বাদ দাও না ভাই, সময় নাই এখানে, সময় নাই এখানে, তো ফুর্তি করার সময় না, তামাশা করার সময় না। ওইটা নিয়ে বসে থেকে কান্নাকাটি করে অমুককে তমুককে নক দিয়ে লাভ নাই, ওইটা রেখে দাও জাস্ট। আমি আমার কাছে কি করি, আমি আমার কাছে একটা কাজ করি, সেটা হচ্ছে সবচেয়ে স্পেশাল যে টপিকটার মধ্যে আমরা পড়াইছি সেই টপিকে যতগুলো এমসিকিউ পারে না আমার লিখে দেয়, ওগুলোতে দাগ দিয়ে রাখে লাল কালি দিয়ে, ঠিক আছে, পরে ভাইয়াকে পাঠিয়ে দেয়, ভাইয়া সলভ করার মধ্যে সলভ করে দেয়। মানে ঝামেলা সেটা, ওইটা ধরে বসে থাকলে তো কান্নাকাটি করলে তো প্রবলেম সলভ হবে না। তাহলে যেটা পারো না সেটা বাদ আপাতত, পরে পড়বো, পরে দেখবো, ওইটার জন্য পড়া থামিয়ে দিও না তুমি। লিমিটেড ইউজ মোবাইল ফোন, মোবাইল চালানোর জন্য আধা ঘন্টা অথবা 1 ঘন্টা সময় লাগবে তুমি। মোবাইল ছাড়া তুমি চলতে পারবে না, বিকজ এটা হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল নিড, এটা তোমার লাগবে, এটা ছাড়া তুমি টিকতে পারবে না ভাই। ইন্টারনেট ছিল না যে অবস্থা হয়েছে, হ্যাঁ, শেখ হাসিনার একবার গালি দিয়েছে, পলকের একবার গালি দিয়েছে, মানে অবস্থা খারাপ, যে যা ইচ্ছা গালি দিয়ে পুরো, বুঝোই তো, গালি দিয়ে ক্ষমতা শুধু করে ফেলছে নেটের কারণে, ঠিক আছে। তাহলে লিমিটেড টাইম বলতে 1 ঘন্টা বা আধা ঘন্টা একটা সময় ফিক্স করো, এর বাইরে তুমি তোমার মোবাইলটা তোমার আম্মুর কাছে দিয়ে দাও, তোমার আব্বুর কাছে দিয়ে দাও, তোমার বড় ভাই বোন ওদের কাছে দিয়ে দাও। দেওয়ার পরে বলবা ভাইয়া আপু আব্বু আম্মু আমি মোবাইল চালাতে চাই না, মোবাইল আপনাদের কাছে রেখে দেন। আমি যদি মোবাইল চালাতে চাই, আপনাদের কাছ থেকে যদি মোবাইল চাই কোনো কারণে, আমার কাছে থাপ্পড় মারবেন। ডাবির পরীক্ষার আগ পর্যন্ত আমার মোবাইল চালানো হারাম, তোমার বাবা মাকে বলে দাও, জাস্ট একটু সিরিয়াসনেস আনো, না হলে কিন্তু ভাই হাবি পাবা না। ডোন্ট লস হোপ, আশা হারাইও না ভাইয়া, আশা হারাইও না। কনফিডেন্ট হও নিজের প্রতি। ভাইয়া তুমি কি সৃষ্টির সেরা জীব না? তুমি সৃষ্টির সেরা জীব দেখেই তো মানুষ হিসেবে তৈরি হয়েছো। তুমি চাইলে ভাইয়া সব কিছু সম্ভব, তুমি চাইলেই সব কিছু সম্ভব, না চাইলে কিছু সম্ভব না। তুমি ভাইয়া ঢাবি চাও, মনে প্রাণে চাও, বাট চেষ্টা করছো কদিন? চেষ্টা করলে তো আল্লাহ তো ভাইয়া যে কোনো জাতির অবস্থান পরিবর্তন করে, তুমি তো একটা মানুষ মাত্র। তাহলে ভাইয়া চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, আশা হারানো যাবে না কোনোদিনও। তাহলে প্র্যাকটিস রিটেন, ভাই ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিটেনটা প্র্যাকটিস করা। প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা বা 45 মিনিট, ইংলিশ বলো বাংলা বলো যে কোনো জিনিস রিটেনের জন্য রাখার ট্রাই করবা, ঠিক আছে। আর রিটেনটা প্র্যাকটিস করার না করার কারণে ভাইয়া নাম্বার কম পায়, চান্সটা মিস করে, ঠিক আছে। এখন রিটেনে কিভাবে কি পড়বে জানি না কিচ্ছু ভাইয়া। বিগত বছরে কোয়েশ্চেন সলভ দেখো, আমার ব্যাচে ভর্তি হতে আমি বলতেছি না, ব্যাচে ভর্তি হতে ভালো সোনাই সোহাগা পুরো সব কিছু আমি নিজে বোঝাই দিই, A to Z ডিটেলসে। তোমাকে আমি ভর্তি হতে বলতেছি, তুমি বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখো কিভাবে আসে, ওইখান থেকে আইডিয়া নাও, ওইখান থেকে আইডিয়া নিয়ে ওইখান থেকে যে পড়াগুলো পড়েছে সেগুলো আগে বোঝার ট্রাই করো, ঠিক আছে। তারপরে কিছু না পারলে আমাকে বলিও তুমি, ঠিক আছে ভাইয়া। না ডেইলি প্র্যাকটিস করো। ভাইয়া কত পাইলে চান্স হতে পারে ভাইয়া? 65 থেকে 70-এর মধ্যে থাকলে তোমার সেফ জোন, ঠিক আছে। 30 দিনে এই 10টা জিনিস যারা ফলো করবে, আমি কথা দিচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ইনশাল্লাহ তারা টপ 100-এর মধ্যে থাকবে। সিনোনিম অ্যান্টোনিম সবচাইতে কঠিন কিনা ভাগে বলো? সবচাইতে কঠিন টপিক। বাট সিনোনিম অ্যান্টোনিম একটা সিকোয়েন্স থেকে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই সিকোয়েন্সগুলো কেউ অ্যানালাইসিস করছি না আমি জানি না, বাট আমি অ্যানালাইসিস করছি। আমি অ্যানালাইসিস করে এমনভাবে সিনোনিম অ্যান্টোনিমগুলো নিয়ে আসছি, দেখো ভাইয়া এই মেমোরাইজিং পার্টি গেলাম আমরা, আমার ইউটিউবে অলরেডি ক্লাসগুলো হয়ে গেছে। সিনোনিম অ্যান্টোনিমের জন্য এই 5টা ক্লাসের বাইরে কিছু লাগবে না, 5টা ক্লাসের বাইরে কিছু লাগবে না ভাইয়া। এবং খুবই অ্যানালাইসিস করা, এবং এই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন হবে। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এদের বাপেরও ক্ষমতা নাই এখান থেকে কোয়েশ্চেন না করে অন্য কোনো জায়গায় যাওয়ার। এইভাবেই তৈরি করেছে জিনিসগুলো প্রত্যেকটা ক্লাস ভাইয়া। একটু দেখো, আমি নিজে ধরে ধরে পড়াইছি, অ্যাড দিয়ে দিছে, কোনো সমস্যা নাই, অ্যাড দিছে, অ্যাডটা একটু দেখি কিভাবে পড়াইছি, কোন জিনিসগুলো পড়াইছি একটু দেখো, জাস্ট একটু দেখার ট্রাই করো। দেখো স্টেপ বাই স্টেপ আমরা পড়াচ্ছি। স্টেপ 3 দিয়ে বেন বা বোন মানে ভালো বা দয়ালু। হ্যাঁ, ভালো বা দয়ালু অর্থ কি কি অর্থ ব্যবহার হতে পারে, কোন কোন সিনোনিমগুলো ব্যবহার হতে পারে, সিনোনিম অ্যান্টোনিম এগুলোর মধ্যে আমি তোমাকে এই ক্লাসের ইয়াগুলো দেখাচ্ছি। জাস্ট এই ক্লাসের পিডিএফটা আমি তোমাকে দেখাচ্ছি, আমাদের সিনোনিম অ্যান্টোনিমের পিডিএফটা একটু দেখো জাস্ট। এগুলোই ক্লাস আমি পড়াইছি, খুব টেকনিক্যাল মাধ্যমে পড়াইছি, ঠিক আছে ভাইয়া। দেখো পরিত্যাগ করা অর্থে ভাই এই 4টা শব্দ বসে, 4টা শব্দ সিনোনিম। আবার বাতিল করা অর্থে ভাই এই 2টা শব্দ বসে, এই 2টা শব্দ সিনোনিম। আমাদের সিনোনিম শিখে গেছে ভাই, অ্যাপ মানে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, বাতিল করা, দূরে থাকা। এই অ্যাপ শব্দটা দিয়ে আমি 6টা শব্দ তোমাকে মনে রাখাচ্ছি। তারপরে 2 নাম্বার স্টেপ আমরা দেখতেছি ভাইয়া, কি দেখো স্টেপ 2 তে ভাইয়া ও ইউএস থাকলে ক্ষতিকর, বিপজ্জনক, বিদ্বেষপূর্ণ। দেখো এই সবগুলো শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর ভাইয়া। এগুলো প্রুভেন ঢাকা ইউনিভার্সিটিতে গতবার একবার 2বার না ভাইয়া, এই একদম ভাইয়া 1975 সাল থেকে নিয়ে 1975 সাল থেকে নিয়ে এগুলো চলে আসছে, ঠিক আছে। খুবই অ্যানালাইসিস করে নেওয়া, এগুলোর অর্থ হচ্ছে ক্ষতিকর ভাইয়া, এর বাইরে যায় না, প্যাটার্নের বাইরে। সিনোনিম কি আসতে পারে? তাহলে ভাইয়া আমরা এর আগে কি পড়ছি ভাইয়া? স্টেপ 3 এ দেখছি ভাইয়া উপকারী, হিতকারী, তাহলে ওগুলো হচ্ছে অ্যান্টোনিম ওই শব্দগুলো, আর এগুলো হচ্ছে সিনোনিম। তারপরে বিদ্বেষপূর্ণ অর্থে এই 3টা জিনিস ব্যবহার হয়। আবার ডিফারেন্ট ডিফারেন্ট অর্থ থাকতে পারে,
আমি ভাইয়া ওই এজ দিয়ে যা যা আছে প্রত্যেকটা জিনিস এভাবে ভাইয়া প্রত্যেকটা জিনিস তুমি দেখো ভালো বাদে লোক থেকে কি বলবে, তারপরে স্টেপ 5 এ দেখো 4 এ দেখো ভাইয়া মাল মানে হচ্ছে খারাপ, মাল দিয়ে যতগুলো অর্থ আছে খারাপ সবগুলো আমি নিয়ে আসি, প্রত্যেকটা জিনিস আসা ভাইয়া এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। এটা হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম পিডিএফ 10টা স্টেপ, মানে একদিনের পড়া পড়াইছি আমি। পড়ানোর পরে কি দিছি দেখো, এগুলো দেখবা ভাইয়া। কেন এগুলো দেখবা ভাইয়া? ওগুলো পড়লে এগুলো পড়বা, ওগুলো পড়ে এগুলো পড়বা। কেন এটা করবা তুমি? বিকজ হচ্ছে ভাইয়া ওই জিনিসগুলো আমি টেকনিক্যালি শিখেছি, বাট বইয়ে তোমরা আবার বইয়ের মতো শিখতে চাও, ওই সেম জিনিসগুলো টেকনিক্যাল শিখছো বইয়ের মতো শিখে ফেলতেছো, এর বাইরে যাবে না, যাবে না। ঠিক আছে ভাইয়া বলতেছি, তোমার ভাইয়া 500-র মতো সিনোনিম অ্যান্টোনিম, 500-র মতো শব্দ শিখে তুমি সিনোনিম অ্যান্টোনিম পারবা, বিকজ তোমাকে ওইভাবে তৈরি করা হয়েছে। আমার ব্যাচগুলোতে ওইভাবে পড়ানো হয়। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনটা ভাইয়া একটু দেখাবো তোমাকে, তুমি আরো অবাক হবা। ভাইয়া কি শুরু করলেন আপনি? ভাইয়া এটাই রায়হান। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ইয়েটা দেখো, দেখো ভাইয়া ফর দিয়ে আসছে। হ্যাঁ, ফর দিয়ে যতগুলো অর্থ বোঝায় দক্ষ, যোগ্য, উপযুক্ত বা সক্ষম। ফর দিয়ে যতগুলো অর্থ দক্ষ, যোগ্য, উপযুক্ত বা সক্ষম, সেম টাইপের কিনা সেম টাইপের, এগুলো পরে ফর বসে 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোয়েশ্চেন সলভ করতে যায়। এগুলো বিগত বছর আসছে, একদম প্রোভেন আসছে দেখে ভাইয়া নিয়ে আসছে। ঠিক আছে, নাহলে নিয়ে আসতাম না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এই জিনিসগুলো। তারপর দেখ ভাইয়া এই জিনিসগুলো একটু দেখ ভাইয়া, রক্ষা করা। রক্ষা করাতে তুই তো জানো শুধু প্রোটেক্ট, প্রিভেন্ট, রিকভার, বাট ভাইয়া ডিফেন্ডও আসে, এসকেপ ফ্রম আসছে, জানোস না? না জানলে জেনে নে ভাইয়া, এই শব্দগুলো আসছে ভাইয়া। আমার কিছু করার নাই, ভার্সিটি আসছে বলে ভাইয়া টেকনিক্যালি শ্রম নিয়ে আসছি ভাইয়া। ভাইয়া তো যে পড়া পড়তে 10 দিন লাগতো সে পড়া আমি একদিনে দিচ্ছি, একদিনে, জাস্ট একদিন। এটা পড়তে ভাই একদিনও লাগবে না, 3 ঘন্টা লাগবে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন 3 ঘন্টা চ্যালেঞ্জ দিলাম তোমার আমি, তুমি পড়বা, আমার ক্লাসটা দেখবার পড়বা জাস্ট নিজে, আর কিছু লাগবে না। তারপরে দেখো তুমি, তারপরে দেখতে হবে ফ্রেজ এন্ড ইডিয়ম। ভাই একদম প্রুভেন 92টা ফ্রেজ এন্ড ইডিয়ম দিছি বিশ্ববিদ্যালয়ে, শুধু যে কোনো চাকরি পরীক্ষা ভাইয়া বিগত 10 বছরে এগুলোর বাইরে আসে নাই, এগুলো থেকেই আসে প্রশ্ন। ঠিক আছে, আমি ইভেন ঢাকা ইউনিভার্সিটি এগুলো থেকে প্রশ্ন করে। ঠিক আছে, একদম প্রুভেন ভাইয়া। ঠিক আছে, তারপরে আরো দেখা তোর স্পেলিং এক নাম্বার পাবি। ঠিক আছে, স্পেলিং এক নাম্বার পাবি। আই দেখ ভাইয়া স্পেলিং পারছ না তোরা, অ্যাসাসিনেশন বানান লিখতে গেলে বল পারছ, লিখতে কি এস এস আই নেশন, এস মানে হচ্ছে কি গাদা, গাদা গাদা আমি জাতি। দেখ ভাইয়া প্রত্যেকটা জিনিস সুন্দর মতো ভাইয়া পড়াইও দিছে ভাইয়া, সলভ ক্লাস আছে, জাস্ট অ্যানালজিটা বাকি আছে, অ্যানালজির কাজ চলতেছে, টেকনিক্যালি সব কিছু আমরা করতেছি। দেখ ভাইয়া এত কিছু দিচ্ছে ভাই, এগুলো জাস্ট জাস্ট তোমাকে আমি এগুলো কি দেখাইছি, জাস্ট তোমাকে আমি মেমোরাইজিং পার্টটা দেখাইছি, এত সহজ ভাবে কেউ করবে না বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, এগুলো জাস্ট মেমোরাইজিং পার্ট। ভাই গ্রামারের জন্য আমরা কি করছি একটু দেখাই তোমাকে। গ্রামারের জন্য দেখো আমার ইংলিশ বাস চ্যানেলে 1 2 3 4 5 6 ভাই এই 6টা ক্লাস ইংলিশ বাস চ্যানেলে দিছি, 6টা টপিক না কিন্তু ভাইয়া। পার্টস অফ স্পিচ, তারপরে নাউন অ্যান্ড ভাইয়া পার্টস অফ স্পিচে তো অনেক প্রকার বেদ, আইডেন্টিফিকেশন, পজিশন, হাবি জাবি ভাইয়া এখানে যা লাগবে ঢাকা ইউনিভার্সিটি যেভাবে আসবে, নট অনলি ডিও, সিও, আরইউ, জেএসটি, জেইও, জেনিও, যেই স্টাইলে আসবে সেম স্টাইলে সলভ করা হয়েছে, তোমাকে প্রুফ সব দেখা যাচ্ছে, বিগত ইয়ারের কোশ্চেনগুলো সব সলভ করে দেওয়া হয়েছে। তোমার কি লাগবে? তারপর আরেকটা পার্টে আসি আমি, এটা হচ্ছে লাইভে নিছি ক্লাসগুলো, ওইগুলো ছিল রেকর্ডেড, ফেসবুকে লাইভে নিছিলাম। ঠিক আছে, এই দেখো ভাইয়া সাবজেক্ট এগ্রিমেন্ট 2 ক্লাসের মধ্যে খতম, মানে যা লাগবে এ টু জেড, সিকোয়েন্স অফ টেন্স ভাইয়া, রাইট ফর্ম অফ ভার্ব, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ভাইয়া, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার 100 এর মধ্যে 99% স্টুডেন্ট পারে না, আমি চ্যালেঞ্জ দিলাম। বাট ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আসবে প্রশ্ন, ভুল করবে বললাম, সি ইউনিটে আসতে পারে বাট বি ইউনিটে আসবে। ঠিক আছে, তারপরে ইনভার্সন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, লিঙ্কিং ভার্ব, এই জিনিসগুলো ভাইয়া। তারপরে ভাই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাগ্রিগেট, এমবেডেড কোয়েশ্চেন, আমার মতো মানে এত সহজে এবং এত সুন্দরভাবে কমপ্যাক্ট আকারে পড়ানো হয়েছে ভাইয়া, এর বাইরে যাবে না ইনশাআল্লাহ। বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটি ভাইয়া সবচেয়ে বেশি কম করছে এই ক্লাসগুলো থেকে। ঠিক আছে, শেষের একটা কথা বলি, ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোর্সে ভর্তি হওয়া লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট শোনো একটু, ভার্সিটি চান্স পাওয়ার জন্য ভাইয়া ইংলিশে পাস করা হচ্ছে সর্বপ্রথম ক্রাইটেরিয়া। ইংলিশে যদি কেউ পাস না করে তার অন্যান্য সাবজেক্টের খাতায় দেখা হবে না, তোমার পুরো অ্যাডমিশন জার্নিটা ব্যর্থ হতে পারে ইংলিশের কারণে। ঠিক আছে, তো ইংলিশ পড়বো ভাইয়া, কিভাবে পড়বো না পড়বো, সময় কম ভাইয়া, হাবি জাবি এত কথা বলে লাভ নাই, এত কমপ্লেন করে লাভ নাই, এত অভিযোগ দিয়ে লাভ নাই, নিজের দিকে একটু তাকাও, জাস্ট জাস্ট নিজের দিকে একটু তাকাও। যেভাবে হোক ভাইয়া ইংলিশে ভালো করতে হবে, ইংলিশে অ্যাটলিস্ট পাস করতে হবে ভাইয়া। ম্যাক্সিমাম স্টুডেন্ট 47% স্টুডেন্ট ভাইয়া এইচএসসিতে ফেল করছে, 47 না 43 মেবি, হ্যাঁ 43% স্টুডেন্ট এর মধ্যে ভাইয়া ম্যাক্সিমাম ফেল করছে ইংলিশে। ভাইয়া বিশ্বাস করো এইচএসসির ইংলিশ কি এটা একদম পান্ডাবা, বাট একটা কথা সবসময় মনে রাখবা, অ্যাডমিশনের ইংলিশটা এইচএসসির চাইতে 100 গুণ বেশি কঠিন। যদি বিশ্বাস না হয় পরীক্ষার হলে তুমি কোয়েশ্চেন ফেস করবা। ঠিক আছে, এরপরে তুমি ভাইয়াকে নক দিবা, আমি জানি আমার এই কথাটার কারণে নক দিবা ভাইয়াকে। তো এইচএসসির চাইতে 100 গুণ হার্ড অ্যাডমিশনে, বাট এই জিনিসটার ভাইয়া আমি সহজ করার ট্রাই করছি। যারা যারা ভাইয়া ইংলিশ নিয়ে সমস্যা আছো, তোমাদের সমস্যা এ টু জেড দূর করার জন্য ভাইয়ার এই কোর্সটা দেখো, গ্রামার, ভোকাবুলারি যা লাগবে ভাইয়া দিব, রিটেন, টপিক ওয়াইজ একদম ভাইয়া, টেক্সট বুক আছে কিন্তু। ঠিক আছে, তারপর প্রিভিয়াস ইয়ারের যত কোয়েশ্চেন আছে আমি সলভ করবো টেকনিকের মাধ্যমে, আমি নিজে দ্বারা সলভ করাবো, তোমার কিছু করতে হবে না। তারপর টোফেল ভাইয়া ক্লিপস অ্যান্ড ব্যালেন্স টোফেল থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি লাগবে, সলভ করাবো, 6টা ক্লাস আসবে এখানে। সিইউ স্পেশাল, কনফিউজিং এমসিকিউ ভাইয়া, প্রবলেম ভার নাম শুনছো তুমি, শোনো নাই বাট ভাইয়া করাই ওগুলো 400 এমসিকিউ অলরেডি আমি পিডিএফ দিয়ে দিছি, কিছু ক্লাস বাকি আছে। হ্যাঁ, এটা ফ্রি করে দিচ্ছি সবার জন্য। ইউনিভার্সিটি ওয়াইজ এক্সাম পাবা, যতগুলো ম্যারাথনের ব্যাচ আসবে ইউনিভার্সিটি ওয়াইজ তুমি ফ্রিতে পাবা, সবগুলো তুমি ফ্রিতে পাবা। তারপর সাজেশন পেয়ে যাবা, লেকচারশিট পাবা, কি চাও তুমি পিডিএফও পেয়ে যাচ্ছ। আমি আর দেখাইলাম এই জিনিসগুলো। এইখানে ভাইয়া 599 টাকা ভর্তি পারো, বাট তোমরা অনেকে অনেক জায়গায় ভর্তি হয়ে প্রতারিত হয়েছো। অ্যাডমিশন টাইমটা আসলে ভাই অনেক প্রতারিত হয়, আসলে দায়িত্ব নিয়ে কে পড়ে না, টাকা নেওয়ার পরে পোলাপানকে ভুলে যায়।
আসলে এই জিনিসটা আমি করতে পারি না। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট তারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবে। কোনো সমস্যা থাকলে বলবে ভাই এটা পারি না, এটা বুঝি না, বুঝাই দিব। ঠিক আছে, কেউ এখন পর্যন্ত একটা বাজে কমেন্ট করতে পারে নাই, পারবেও না ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো ভাইয়া কিভাবে পাচ্ছি আমরা? এই জিনিসগুলো আপনি কত টাকা দিয়ে দিচ্ছেন? 599 টাকা ছিল তোমাদের জন্য। জাস্ট এই ভিডিও থেকে যারা বলতে হবে ভাইয়াকে জাস্ট বলবো ভাইয়া এই ভিডিও থেকে বলতেছি 499 টাকা করতে দিতে পারবা। কীভাবে করতে হবে? ইংলিশ বাস পেজে নক দিবা, অথবা তোমরা হোয়াটসঅ্যাপে এই জায়গায় নক দিবা 0133558514। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, ভাইয়া সেন্ড করবো, ভাইয়া নিজে কথা বলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন ভালোভাবে নেওয়ার জন্য আবারও রিকল করে দিচ্ছি তোমাকে। ইংলিশ না পারলে কিন্তু ভাইয়া সবগুলো সাবজেক্ট বেচতে যাবে। ঠিক আছে, আর ভাইয়া তোমাকে কথা দিচ্ছি ইংলিশে কোনোদিন ফেল করবে না ভাইয়ের কাছে পড়লে। ভাইয়ের কথা শুনলে জাস্ট কিচ্ছু লাগবে না, জাস্ট ভাইয়ের কথা শুনবা, আর কিচ্ছু লাগবে না তোমার। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।